হুজুর বলছেন সাবধান হও, আপনাদের শুনে দিচ্ছি সেটা হলো কালব। এখন আপনারা প্রশ্ন করেন যে কালব কি জিনিস, এটা আবার অন্য ব্যাপার। আজকে এখানে থাক, এটা নিয়ে আলোচনা আলোচনা। এরপরের প্রশ্ন হচ্ছে, কদরের রাতে কোরআন নাযিল হয়েছে এবং এই রাতে ইবাদতের মর্ম অনেক বেশি, কিন্তু কদরের রাত পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষ একই সময়ে পায় না। যেমন আজ যদি লন্ডনে 21 রোজা হয়, বাংলাদেশে সেটা 20 রোজা, কখনো 19 রোজার মতো হয়। এক্ষেত্রে কোরআন নাযিলের সময়ের ব্যাপারে এবং কদরের রাতের ব্যাপারে ইসলামী শরীয়তের ব্যাখ্যা কি? বিপদে পড়ছেন উনি যে রাত তো কয়েকটা হয়ে যায়, কারণ রাত তো হবে একটা, সুতরাং এতগুলি রাত হলে আল্লাহ বিপদে পড়ে যাবে, কোনটারে কদর বলবে? বিপদটা আল্লাহর হচ্ছে না, এটা আমাদের না। না, আল্লাহ তাআলার কোনো বিপদ নেই। আল্লাহ তাআলা হর সবে কদর কত কদর বিধান, প্রত্যেকটা রাতই তোমার জন্য কদর হতে পারে যদি তুমি কদর বুঝো। তো ব্যাপারটা হলো ওটা ওখানের জন্য কদর, এটা এখানের জন্য কদর। এটা মনে করেন আপনারা এখন জোহর নামাজ পড়তেছেন, এই সময়টা কি সময়? জোহর নামাজ। সৌদি আরবে আসর, মনে করেন আসর, আল্লাহ বিপদ হয়ে গেছে নাকি একই সময় এরা জোর পড়ে? কোনো কারণ নাই, ওইটা ওই সময়ের জন্য, এটা এই সময়ের জন্য মনে রাখতে হবে। জি, সংস্থা বলে যাকাত এবং ফিতরা যে দেশে থাকে সেখানেই সেই এলাকায় বিতরণ করতে হয় এবং এটা ফরজ। সাধারণত আমরা টাকাগুলি বাংলাদেশে পাঠিয়ে বিতরণ করে থাকি। এই সম্পর্কে কোরআন এবং সুন্নাহর আলোকে আপনি কিছু বলবেন? যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য হচ্ছে, যে এলাকায় যাকাত ওসুল করা হবে ওই এলাকার প্রয়োজন আগে মিটাতে হবে, প্রয়োজন মিটানোর পরে উদ্বৃত্ত হলে অন্য এলাকায় পাঠানো যাবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। সুতরাং যাকাত বন্টনের মধ্যে খোলাফায়ে রাশিদুন এটাকে সামনে রাখতেন। তো এখন যদি আরেক এলাকায় নাই পাঠানো যায়, তাহলে ওই এলাকায় মনে করেন যাকাত কালেকশন হয় না, সেখানে প্রয়োজন কিভাবে মিটবে? পাঠানো যাবে, তবে শর্ত হলো এটা। এখন ইংল্যান্ডের মানুষের এখানে যাকাতের বেশি প্রয়োজন হয় না, অল্প বিস্তর সবাই কি এখানে তাদের প্রয়োজনগুলি মিটানো, এটা গ্যারান্টেড। এটা একটা এমন একটা সমাজ ব্যবস্থা যেখানে কেউ না খেয়ে মরে না, কারো হোমলেস কেউ থাকে না, তার এগুলি গ্যারান্টি দেওয়া আছে। অর্থাৎ যাকাত দেশে তো পাঠাবেই, দেশে পাঠানোর কথা। ওই দলিলের ভিত্তিতে যাকাত পাঠানো যাবে না, সেই দলিল এখানে চলবে না, কারণ এটা উদ্বৃত্ত এলাকা আর এখানে মানুষের মূল চাহিদাগুলো, বেসিক নিড গুলো, এগুলি গ্যারান্টেড এখানে। এটার সাথে একটা সম্পূর্ণ প্রশ্ন করেছেন যে যাকাত ক্যালকুলেশন করে রেখে দিয়ে 2-3 মাস পর আমি নিজেই বাংলাদেশে যাব এবং বাংলাদেশে আমি নিজে হাতে সেখানে কন্ট্রোল করবো, এটা করা যাবে কিনা? আর একজন ব্যক্তির পরিপূর্ণ তার ডিমান্ডটা শেষ করার জন্য সমগ্র যাকাত আমি তার হাতে বা তার জন্য ব্যয় করতে পারবো কিনা? যেমন একটা পুরো একটা ঘর বানিয়ে দেওয়া বা তার একটা বিজনেসকে এস্টাবলিশ করে দেওয়া, এরকম কিছু করতে পারবো। তো প্রথম দুটো অংশ। প্রথম অংশ হলো যে উনি এখন যাকাতটা ক্যালকুলেট করেছেন, শুধু ক্যালকুলেট করলে হবে না, যাকাত থেকে পৃথক করে ফেলতে হবে। রমজানের সবটা যদি আপনি নিতে চান তাহলে যাকাতটা পৃথক করে রেখে দিতে হবে। রমজানই এটা করেছেন, এখন আপনি দেশে গিয়ে তাহলে আপনি রমজানের সবটা পাবেন, কারণ রমজানের যাকাত আদায় করলে যে সবটা, একটা করলে 70টা, একটা ফরজ আদায় করলে কটা? 70টা ফরজ আদায় করলো। সুতরাং এইটা আপনি পেয়ে যাবেন যদি এটাকে পৃথক করে ফেলেন। ধরে রাখলে কিন্তু হবে না, ক্যালকুলেশন সাথে এটা করতে হবে, জায়েজ না জায়েজ না। তারপরে 2 নম্বর প্রশ্ন হচ্ছে, কাউকে এই পরিমাণ যাকাত দিয়ে তার বিশেষ কোনো একটা প্রয়োজন পূরণ করার জন্য, বরং এটাই বেশি হওয়া উচিত। কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, এই যে ধনীদের মাঝে টাকা যেন কক্ষিগত না থাকে, গরিবদের তার গর্বতা, তার অভাব থাকে মোচন, অভাব মোচন, এটার নাম হলো অভাব মোচন। তো যে অভাব তার ঘর করে দিলেন, এটা উত্তম জিনিস যে আমি এই পরিমাণ যাকাত দিয়ে দিলাম, তার একটা ঘর হয়ে গেল। এই পরিমাণ যাকাত দিয়ে দিলাম, তার ছেলেটা এবার ভর্তি হতে পারে। এই পরিমাণ যাকাত দিলাম, তার ঋণটা পরিশোধ হয়ে গেল। এটা এরকম মানে এরকম করে দেওয়াটা আপনি উত্তম ভাবে যাকাত দেওয়া হবে বলে আমি মনে করি ইনশাআল্লাহ। ইসলামিক ব্যাংক যে লাভ দেয় সেগুলো হালালভাবে দেয় কিনা? ইসলামিক ব্যাংক যে লাভ দেয় সেটা হালাল কিনা? তাহলে ইসলামিক ব্যাংক হলো কেন? এটা হারামই করলো, তো ইসলামিক ব্যাংক আসলো কেন?
তার মানে ইসলামী ব্যাংক হালাল ব্যবসা করে, সুদের ভিত্তিতে বিনিয়োগ করে না, ক্রয় বিক্রয় করে, মোশারাকা করে, মোদারাবা করে, এগুলি ইজারা করে, বাইং সেলিং করে, সেখান থেকে যেটা আর্ন হয় সেই চুক্তি অনুযায়ী আপনার অংশটা, রেশিওটা সে আদায় করে, চুক্তি রেশিওতে আপনার অংশটা তাকে দেয়। অর্থাৎ এটা বৈধ। হ্যাঁ, এই ব্যাংকিং করতে গিয়ে কোনো কোনো ক্ষেত্রে শরিয়া পারফর্ম হয় না, শরিয়া ঠিক মতো হয় না, তো সেই হিসাবগুলোকে শরিয়া কাউন্সিল থেকে অডিটররা থাকে, এগুলি হিসাব করে ওইগুলিকে অবৈধ করে বলা হয় যে এগুলি অবৈধ। আর বৈধ ইনকামে নেওয়া হয় না, ওইগুলি গরিবদের মধ্যে বিতরণ করে দেওয়া হয়। যারা বিনিয়োগের জন্য আমানত রেখেছিলেন তাদেরকে লাভ হিসাবে দেওয়া হয় না। প্রশ্ন আসছে, মহিলারা রেডিওতে ইসলামিক আলোচনা রাখতে পারবেন কিনা? হ্যাঁ, মহিলারা রেডিওতে ইসলামের আলোচনা রাখতে পারবেন, এরকম আমাদের সবাই দাঁড়িয়ে পর্দার সাথে এখানে বক্তৃতা করতে পারবেন, শরীয়তে মোটেই নিষেধ করেনি। তিনি এখানে বক্তৃতা করতে পারবেন এবং এখানে আলোচনা করতে পারবেন, কোন একটা বিষয় ভালো বলতে পারেন। তিনি বোকা টোকা লাগিয়ে সুন্দর করে আসা সুন্দর করে বক্তৃতা করে যাবেন। কারণ ওখানে বলছে সূরা এর মধ্যে দেখেন, আযাবের মধ্যেই তো আছে যে যখন তুমি অন্যদের সঙ্গে কথা বলো, ফালা তাখদানা ফিল কওল বিল কওল, তোমরা যেন ইনিয়ে বিনিয়ে কথা না বলো, মহিলা সুলভ যে আকর্ষণ সেটা না বলো, কথা স্পষ্ট করো, যেমন বক্তা যেভাবে বলে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাদিস পড়াইতেন না, কাদেরকে পড়াইতেন? সাহাবাদেরকে পড়াইতেন। তিনি তো মুহাদ্দিস, হাদিসের প্রফেসর ছিলেন। তো প্রফেসর ছিলেন কি, পর্দার আড়াল থেকে তিনি পড়েন, তার আওয়াজ লোকেরা শুনতো। মাসরুক, তার মধ্যে মাসরুক বড় একজন মুহাদ্দিস, উনি ওনার সরাসরি ছাত্র, পর্দার আড়াল থেকে শুনতেন। আমি দেখলেন আন মাসরুক, বুখারী পড়লে যে কোনো ইয়ে পড়লেই দেখবেন মাসরুককে। হযরত আয়েশা ছাত্র, এরপরে সাহাবারা অনেকে তার থেকে রেওয়ায়াত করছেন, কিন্তু আবু হুরায়রা 1 নম্বরে, তিনি হলেন 2 নম্বরে হাদিস শাস্ত্রের প্রফেসর হিসাবে। তো তিনি কি মারিফতি ভাবে করতেন না শরীয়তি ভাবে করতেন? তিনি আওয়াজ শুনতো, লোকেরা আওয়াজ আড়াল থেকে পর্দার আড়াল থেকে করতেন। যেটা পড়তে পারেন না। হ্যাঁ, হাদিসে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে আসার পর 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। এর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজ পড়তেন, এই নামাজ কত ওয়াক্ত, কত রাকাত তিনি পড়তেন? এর আগেও তিনি নামাজ পড়তেন। শুনেই আমাদেরকে অ্যাডভান্স হতে হবে। আমরা ব্যক্তিগত প্রোডাক্ট, হ্যাঁ না প্রোডাক্ট না, এটা ওটা প্রোডাক্টই তো, এটা প্রোডাক্টই মেইন করেছে। হ্যাঁ, ওটা কি জানি একটু দিয়ে আমি বুঝছি। কলপ লাগানো জায়েজ আছে কিনা, মেহেন্দি ছাড়া অন্য কিছু দিয়ে কলপ দিতে পারবি কিনা, উলামা মুখতালিফ আহওয়াল। একদল বলছেন জায়েজ, আরেকদল বলছেন না জায়েজ। আমরা না জায়েজের পক্ষে যাই, কারণ হাদিসের এটার মধ্যে শক্ত ভাষাই আছে। তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে আবার জায়েজ। যেমন বউ দাড়ি রাখলে, কালো রাখলে পরে বউ খুশি থাকে, লোকটা একটু বয়স্ক হয়ে গেছে, তাহলে পরে ওলামা বলছেন যে ঠিক আছে, বউরে রাজি রাখো, অসুবিধা নাই, এই ক্ষেত্রে অনুমতি দাও। যুদ্ধের মাঠে নিজকে মুজাহিদ যদি বুড়ো দেখা যায়, সেখানে কলব লাগিয়ে করো। এমনি ভাবে বিশেষ কোনো কারণে শত্রু থেকে নিজেদেরকে হেফাজতের জন্য, এইভাবে ক্যামোফ্লেজের জন্য, এইসব ক্ষেত্রে এগুলো জায়েজ ওলামা বলছেন। তবে সাধারণভাবে নয়, নিজের খায়সাতের কারণে, অন্যদের জন্য, এইভাবে ক্যামোফ্লেজের জন্য, এইসব ক্ষেত্রে এগুলো জায়েজ ওলামা বলছেন। তবে সাধারণভাবে নয়, নিজের খায়সাতের কারণে অন্য কলপ না নেয়া, বরং আপনি দিতে চান, হুজুর বলছেন যে মেহেন্দি দিয়ে করো। এক সাহাবী মেহেন্দি লাগাই আসছেন হুজুরের সামনে, হুজুর বলেন আচ্ছা সুন্দর। আরেকজনে আবার কতম হলো খয়েরি রঙে, ওটা ওটা মিক্স করেছিলেন, কাতম, এইটা এতে দাড়ির রঙটা আরো সুন্দর হয়েছে। হুজুর আসাম দেখ, এটার চেয়ে ওটা সুন্দর, ওটার চেয়ে এটা বেশি সুন্দর। কথা বুঝতে পারছেন? সুতরাং মূল এটা হলো মেহেন্দি রঙটা, মেহেন্দিটা। নূর নূর এরপরের প্রশ্ন হচ্ছে, না, নামাজের আগে এই ধরনের দোয়ানের, নামাজের মধ্যে এই ধরনের একটা ইয়া আছে, এটাকে বলা হয় সানার মধ্যে আসছে।
যদি এখানে আরো কয়েকটা প্রশ্ন আছে। তারাবির নামাজে সুবহানাল্লাহ নুন কি দেব? না, এটা কোনো দলিল নাই।